এই যে স্ক্রিনে যারে তুলে ধরলাম যে পুতুল, এই যে পুতুল মেয়েটারে সবাই চেনেন। তো কথাগুলো পুরোপুরি শুনবেন, সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন। এই যে পুতুল মেয়েটারে আমি স্ক্রিনে তুলে ধরলাম, অনেকেই অনেক ধরনের ভিডিও আপলোড করছে, পুতুল মেয়েটারে নিয়ে অনেক ধরনের ভিডিও আপলোড করছে। তো আসলে আমি জানি না কারা কারা এই কাজগুলো করছে। কেউ বলতে আছে এই মেয়েটারে নিয়ে ব্যবসা করতে আছে তার মা, কেউ বলতে আছে ওর বাবা ব্যবসা করতে আছে, ওর মারে নিয়ে ব্যবসা করতে আছে, এই মেয়েটারে নিয়ে ব্যবসা করতে আছে। আসলে ভাই আমি একটা কথা বলি, আপনারা যে এই মেয়েটারে নিয়ে আপনারা বাজে বাজে মন্তব্য করেন, তো আপনারা কি করতে আছেন? আপনারাও তো খারাপ কাজ করতে আছেন। যদি আপনারা ভালো কাজ করতেন তাইলে এই মেয়েটারে নিয়ে তো আপনারা বাজে কমেন্ট করতেন না। দেখেন হাজার হাজার মানুষ, হাজার হাজার মহিলা আছে গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করতে আছে, হাজার হাজার মহিলা আছে বিদেশে কাজ করতে আছে। এরা তো কোনো খারাপ কাজ করতে আছে না, তারা তো অনলাইন থেকে তারা ভাইরাল হয়েছে, অনলাইনে তারা দুই একটা ভিডিও আপলোড করে। তো তারা যদি দুই একটা ভিডিও আপলোড করে ইনকাম করতে পারে তাতে সমস্যা কি? তারা তো কোনো অশ্লীল কোনো খারাপ ভিডিও দিতে আসে না। তো আপনারা কেন তাদেরকে নিয়ে সমালোচনা করেন? কি কি কারণে আপনাদের কি সমস্যা বুঝতে পারতে আসি না। তো যারা এই সমালোচনাগুলো করেন, আমি আপনাদেরকে বলি আপনারা সমালোচনা না কইরা তারা কি করতে আছেন সেইটা দেখেন। আপনারা আগে আপনি কি করেন সেইটা দেখেন, পরের গান না গাইয়া নিজের স্বভাব নিজে ভালো করতে হবে আগে, তারপরে পরের গান গাইতে হইবে। তাই এই পরের গান না গাইয়া আপনাদের নিজের স্বভাব নিজেরা ভালো করেন ভাই। এই যে মেয়েটা এত, তার বাবা প্রবাসে থাকে, তিনি তার বাবাকে নিয়ে ভিডিও বানাইতে আছে, তাতে সমস্যা কি? সে যদি অনলাইন থেকে ইনকাম করতে পারে, আপনার আমার কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। তো আসলে পরের গান না গাইয়া নিজের গুণগান কিভাবে গাইতে হয় সেইটা আগে চেষ্টা করতে হইবে। তাই পরের পিছনে না লাগিয়ে থাকিয়া নিজের কিভাবে সফল হইবেন সেইটা চেষ্টা করেন। আপনি যে স্ক্রিনে তুলে তাকে গালাগালি করতে আছেন, তাকে খারাপ মন্তব্য করতে আছেন তাকে নিয়ে, আপনি তো একজন খারাপ মানুষ, আগে নিজের স্বভাবটা ভালো করতে হইবে ভাই। নিজের স্বভাব ভালো না করিয়া পরের গুণগান না গাইয়া নিজের স্বভাবটা ভালো করতে হইবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো এই ভিডিওটা শেয়ার করে দেবেন, যারা যারা এই কাজগুলো করতে আছেন, এই পুতুল মেয়েটাকে নিয়ে অনেক বাজে মন্তব্য করতে আছেন, আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন। তারা যেন এই ভিডিওগুলো দেখতে পারে, তারা যেন সাবধান হয়ে যায়। আমি আগেই বলি আপনারা সকলেই সাবধান হয়ে যান ভাই, সকলেই সাবধান হয়ে যান। অন্য একজন মানুষ নিয়ে বাজে মন্তব্য না করিয়া নিজের স্বভাবগুলো আগে ভালো করতে হইবে। আশা করি সবাই বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।